আর বেশি মনে কষ্ট লাগলে শুধু এতটুকু বলবে, আল্লাহ আপনার বান্দা কি করতেছে দেখেন না। মনে রাখবেন একটা জিনিস, এবার আমি আপনাকে ল্যাং মারলাম, আপনি চুপ করে রইলেন, এই ল্যাং মারাটা দেখেছে কে? আপনার চুপ করে থাকাটা দেখেছে কে? এবার আপনার ভিতরে কি চলছে শুনছে কে? এবার আপনার ভিতরে এসে শয়তান এসে বলছে, তোর কি শক্তি কম আছে, ল্যাং তুই একটা মেরে দে না, তোর কি ক্ষমতা কম আছে, ধাক্কা একটা তুই মেরে দে না, আরে তুই যদি চুপ করে বসে থাকিস সবাই তো তোকে দুর্বল ভাববে, সবাই তো তোকে অক্ষম ভাববে, সবাই তো তোকে পরাজিত ভাববে, আরে চুপ করে বসে আসিস কেন, একটা গুষার বিপক্ষে 10টা মার, 10 জনকে ফোন করে ডাক, তাকে উড়াই ফেল, তাকে ফাটাই ফেল। আপনার মনের সেই কথাগুলা আপনার রব শুনছে, আর আপনি কি করলেন? ওই শয়তানের রাগটাকে কন্ট্রোল করার জন্য আপনি বললেন, আলহামদুলিল্লাহ, আমি আমার আল্লাহর দিকে তাকাই, আমার আল্লাহর বান্দাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই যে হাজার রাগের ভিতরে আপনি আল্লাহর দিকে তাকায় রাগটা কন্ট্রোল করে যে মাফ করে দিয়েছেন, আপনার বেনিফিটটা, আপনার লাভটা দেখেন। প্রথমত লাভ, আল্লাহর দিকে তাকায় আপনি রাগ না করে মাফ করে দিলেন, আল্লাহ খুশি হয়ে আপনাকে মাফ করে দিবেন। প্রথম লাভ। দ্বিতীয় নম্বর লাভ, আল্লাহ আপনার সেই সহ্য করাটা যখন দেখলো, আল্লাহ তাআলা বলে যে আমার বান্দা তো দেখি ধৈর্য ধরার চেষ্টা করছে রে, আমার বান্দা তো দেখি ধৈর্য ধরার চেষ্টা করছে, আর আমার বান্দা তো বুঝতে পেরেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তো শুধু ধৈর্য ধারণকারীর সাথে আছি। আর ধৈর্য কে ধরে? যার উপর বিপদ আসে। বিপদ না আসলে তো ধৈর্য ধরার কোনো প্রশ্ন আসে না। এবার সে ধৈর্যটাকে, বিপদটাকে আপন করে নিয়েছে। ধৈর্যকে পাশ করার জন্য আল্লাহ দেখতেই আছে, 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, ভিন্ন ভিন্ন রকমের বিপদ আপনার উপর আসা শুরু করলো। এমনকি যাদেরকে বিশ্বাস করেন অন্ধের মতো, তারাই বিশ্বাসঘাতকতা শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যাদেরকে গর্ত থেকে তুললেন এক সময়, সে আপনার জন্য গর্ত তৈরি করা শুরু করে দিয়েছে। যাকে বুকে টেনে নিয়েছেন, সে পিঠের পিছনে ছুরি মারার জন্য প্রস্তুত নিয়েছেন। আপনি দেখতে লাগলেন আপনার চতুর্দিকে কেমন জানি সবকিছু পাল্টাই যাচ্ছে, কল্পনা করেন নাই এমন কাজ হয়ে যাচ্ছে। মনে রাখবেন, এরকম কোন সিচুয়েশন আসলে তখন বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে সুপ্রিম পাওয়ারের ধৈর্যের পরীক্ষা নেওয়া শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার কষ্টের লেভেল যত বাড়বে, মনে রাখবেন আপনার নিয়ামত পাওয়ার সময় তত কাছে চলে আসতেছে। সুবহানাল্লাহ। এবার যখন আপনি দেখলেন আপনার কষ্ট 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 কষ্ট, শারীরিক, মানসিক, পারিবারিক সব দিকেই কষ্ট, আপনি শুধু ধৈর্য ধরে আছেন রবের খুশির জন্য। যেই দিন আপনার ধৈর্যতরটা রবের কাছে পছন্দ হয়ে যাবে, সেই দিন রব বলবে, জিবরাইল, আমি আজকে থেকে আমার এই বান্দাকে ভালোবাসি। আর একটু জোরে, আমি আল্লাহ আজকে থেকে আমার অমুক এই বান্দাকে ভালোবাসি। জিবরাইল খবরটা শোনার সাথে সাথে আসমানে চলে এসে ফেরেশতাদেরকে শোনাই দেয়, আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসে, আমি জিবরাইলও ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো, তোমরাও তাকে ভালোবাসো। তখন আল্লাহর পক্ষ থেকে ওই আল্লাহর বান্দার জন্য একটা সিকিউরিটি ফোর্স চলে আসে রহমতের। বলেন সুবহান। আচ্ছা বলেন, যার সহায় আল্লাহ হয় তাকে হারায় কে? জোরে জোরে বলেন না সুবহান। মনে রাখবেন, ইব্রাহিম নবী যতক্ষণ আগুনে পড়ে নাই ততক্ষণ আগুনটা বাগান হয় নাই। বাগান হয়েছে আগুনে যাওয়ার পরে। আগুনের আগে কোনো বাগান ছিল না। তা আমরা জগৎ দেখছি যেটা অগ্নিকাণ্ড, অগ্নি জ্বালাই ফেলবে। আশেকরা সেখানে দেখছে আমার আল্লাহ যদি খুশি থাকে, ওই আগুনটাই আমার জন্য রহমতের হয়ে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর যত মান সম্মান নিয়ামত সব এসেছে কষ্টের পরে। সেজন্য আল্লাহ পাক বলেছেন, ফা ইন্না মা'আল উসরি ইউসরা। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এবার আল্লাহ আমাদের থেকে কি চেয়েছেন? ভুলে গেলে চলবে না তো। কি চেয়েছেন? মন বলেন না কি? একদম সহজ ভাষায় বুঝার জন্য বলছি, আল্লাহ আমাদের থেকে চেয়েছেন কি? যতক্ষণ এটা শান্তি হবে না, কোথাও শান্তি নেই। আর এটা যদি শান্তি হয়, গাছতলার নিচেও ঘুমায় শান্তি পাবে। আর এটা অশান্তি থাকলে এসি রুমের মধ্যেও শান্তি পাবো না। এই কথায় সবাই আমরা একমত, কারণ সব বিষয়ে আমরা দ্বিমত করার সুযোগ নেই, কারণ সবাই আমরা একই ঘাটের মাঝি, কোথাও সবাই আমরা ভুক্তভোগী। আর আল্লাহ তাআলা বলে, এটা শান্তি হবে না যতক্ষণ না আমি না চাইবো। আল্লাহ তাআলা আমি কি করব? রাব্বুল আলামিন বলে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি আল্লাহ অন্তরকে প্রশান্তিকারী। বলেন সুবহানাল্লাহ। সম্পর্কটা আমার সাথে করার মতো করো, তোমার অন্তরটা খুশি মনে নবীর মহব্বত দিয়ে সাজিয়ে আমি রবের নামে করে দাও, আমি রবের নামে করে দাও, আমি রবের নামে করে দাও। তাহলে তোমার
হতাশাও থাকবে না, হারানোর ভয়ও থাকবে না, কোনো টেনশনও থাকবে না, মন খারাপও থাকবে না। অল্প পেলেও তুমি আলহামদুলিল্লাহ বলতে পারবা। আর যত আলহামদুলিল্লাহ বলবে অল্প নিয়ামত বাড়তে থাকবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম আয়াতের ছায়া তলে আর অশান্ত মন শান্তি হতে থাকবে। বলেন সুবহান। আজকে থেকে আমাদের অন্তর আল্লাহ আপনার সন্তুষ্টির উপর ছেড়ে দিলাম। তাহলে হবে কি, আল্লাহ যদি এক দেয় তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ। তখন আর আপনার মাথায় ওই দিনের চিন্তার মতো আসবে না, কিরে বন্ধু তো 10 কামালো, আমি কেন 1 কামাইলাম, এই চিন্তা আসবে না। তখন চিন্তা আসবে আল্লাহ চাইলে তো একটাও না দিতে পারতেন আমাকে, দয়া করো তো 1 দিয়েছেন। এবার আপনার লাভটা কোথায় জানেন? আমরা যে জায়গায় বেশিরভাগ মানুষ ভুল করি সেটা হচ্ছে আমরা বড়র দিকে চোখ দিয়ে ছোটটাকে আমরা সাইডে রাখি। আল্লাহ তাআলা বলে যে তোমার বন্ধুকে 10 দিয়েছি, তোমাকে 1 দিয়েছি, আমি তো তোমাকে পরীক্ষা করছি। যে চালাক সে বলে যে 1 পাইছি আলহামদুলিল্লাহ, 10 যে পেয়েছে তার নজর 20-এর দিকে, সে বলে যে 20 পাইছি, আমি তো 10 পাইছি। এবার আল্লাহ তাআলা বলে যে ফেরেশতা, যে 1 পেয়ে আমার শুকরিয়া করেছে তার রিজিকের মধ্যে আরো বাড়াই দাও, আর যে 10 পেয়ে শুকরিয়া করে নাই তারটা কমাই দাও। সেজন্য মনে রাখবেন, অন্যরা পেতে দেখলে মনে হিংসা আসার আগে আপনি শুধু একটা কথা বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আরো বাড়ায় দেখ, আল্লাহ তাআলা আরো বাড়ায় দেখ। আপনি যা অন্যের জন্য দোয়া করবেন সেটা 10 গুণ বেশি হয়ে আপনার জীবনে আপনার তাকদীরে ফেরত আসবে। বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আমার কোনো কথায়? আমি গর্ত করলাম অন্যের জন্য কয়টা? আমার জন্য গর্ত তৈরি হয়েছে কয়টা? তাহলে আমি যদি 3টা গর্ত থেকে বাঁচতে চাই, আমার উচিত ওই একটা গর্ত না করা, করলেও এটা বরাট করে দেওয়া। কথা বলেন ঠিক কি না? কারণ মনে রাখবেন, বান্দা যখন বান্দার সাথে লাগে, আশা করি আমার কথাটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন। বান্দা যখন বান্দার সাথে লেগে বান্দাকে অপমান করার চেষ্টা করে, আর সে বান্দা যদি ধৈর্য ধারণ করে আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ তখন সেই বান্দার পক্ষ হয়ে কাজ করে। আর আল্লাহ যখন মজলুমের পক্ষ হয়ে যায়, আল্লাহ যখন অপমানিতর পক্ষ হয়ে যায়, তাকে অপমানিত করার সাধ্য এই সৃষ্টি জগতে কারোই নেই। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি জানেন? জীবনে যাই আসুক, বলেন না, সুম্মানি সবর, সুম্মানি। আমাদের চাওয়া কোথায় যাওয়া? জান্নাতে। জান্নাতে যেতে গেলে আল্লাহকে কি করতে হবে? নারাজ না খুশি করতে হবে? আচ্ছা, এবার আমাদের খুশিটা করতে দিচ্ছে না, আল্লাহকে নারাজ করাচ্ছে কে? শয়তান আমাদেরকে দিয়ে কি করাচ্ছে, কোত্থেকে করাচ্ছে? এই কথাটা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব। একটু খেয়াল করবেন, শয়তান আপনার আমার সেই চুলের আগা থেকে পায়ের নখ পর্যন্ত শয়তানের যত কাজ আছে, আমি প্রশ্ন করবো, আপনারা একটু বলে বুঝে শুনে বলবেন এটা কি ফেরেশতার নাকি শয়তানের? এটা আপনারাই বলবেন। হিংসা করা, একটু জোরে বলেন। অহংকার করা, লোভ করা, ঠেলাঠেলি করা, লালসা করা, অন্যের ক্ষতি করা, জায়গা দখল করা, মানুষের নামে বনি দেওয়া, মানুষের ইজ্জতে আঘাত দেওয়া, এগুলো সবগুলা কার? এগুলা করলে জান্নাত না জাহান্নাম? কে করাচ্ছে? কাদেরকে দিয়ে? কাদেরকে দিয়ে? এবার বুঝেছেন কেন আমাদের কারণে পৃথিবী অশান্তি হচ্ছে? আমাদের কারণেই অশান্তি হচ্ছে, কারণ আমাদের দিয়ে শয়তান করাচ্ছে। এবার শয়তানকে জিজ্ঞেস করেন, এই তুই জিনিসগুলা রাখছস কোথায়? এবার দেখেন, হিংসা কি ভালো না খারাপ? দুনিয়ার জন্য খারাপ, পরকালের জন্য খারাপ। কারণ হিংসাটা কার? শয়তানের। এবার আপনি দেখেন তো আপনার সারা শরীরে হিংসাটা শয়তান কোথায় রাখছে? কানে, দাঁতে দাঁতে, নাকে নাকে, ঠোঁটে ঠোঁটে। হিংসা কোথায় রাখছে? আরো জোরে। অহংকার কোথায়? লোভ কোথায়? লোভ কোথায়? বিদ্বেষ কোথায়? এবার শয়তানকে প্রশ্ন করেন, আমার দেহে এত জায়গা থাকতে তোর নোংরা জিনিসগুলা তুই মনে রাখছস কেন? হাতে রাখতে পারতি, কোমরে রাখতে পারতি, হাঁটুতে রাখতে পারতি। শয়তান বলে জানা আমি জায়গা চিনি। কারণ আল্লাহর নজর বান্দার মনের দিকে।
আমি শয়তান চাই তোরা জাহান্নামে যা। জাহান্নামে যদি তোদেরকে নিতে হয় আল্লাহর কাছে তোদেরকে কালার বানাইতে হবে। তাই কালার বানানোর জন্য আল্লাহর নজর হচ্ছে তোর কলবের দিকে, মনের দিকে। তাই আমি আমার হিংসাটা তোর মনে ঢুকাই দিয়েছি, আমার অহংকারটা তোর মনে জায়গা করে নিয়েছি, আমার লোভটা তোর মনে ঢুকাই দিছি, আমার বিদ্বেষটা তোর মনে ঢুকাই দিছি, আমার সেই ঘৃণাটা তোর মনে ঢুকাই দিয়েছি, আমার সেই রাগটা তোর মনে ঢুকাই দিয়েছি, আমার সেই বেয়াদবিটা তোর মনে ঢুকাই দিয়েছি, আমার সেই বিদ্বেষটা তোর মনে ঢুকাই দিয়েছি, আমার সেই জায়গা দখল করার খারাপ কাজটা তোর মনের মধ্যে স্বপ্ন ঢুকাই দিয়েছি। কারণ তোর মনটা যদি পবিত্র হয়ে যায়, রবের নজর যদি পড়ে যায়, তোর কলব তো জিন্দা হয়ে যাবে, তুই তা বন্ধু, তুই আল্লাহর বন্ধু হয়ে যাবে, আব্দুল্লাহ থেকে ওলি আল্লাহ হয়ে যাবে। তখন তো আমার সব প্ল্যানিং নষ্ট হয়ে যাবে। তাই আমি চাই না কেউ জান্নাতে যাক, আর জান্নাতে না যাওয়ার জন্য আমি সবার আগে মানুষের মনটাকে নষ্ট করে দিই। মন যার নষ্ট তার সব নষ্ট হয়ে যায়, আর যার মন সঠিক হয়ে যায় তার আফাদ ও মস্তক দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যায়।